الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك
ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين मेहमान नवाजी আতিথেয়তার গুরুত্ব খোদার পবিত্র দৃষ্টিতে এত বেশি যে আল্লাহ তাআলা একাধিক স্থানে অতিথিদের জন্য ইবনে সাবিল শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ মুসাফিরদেরকে তাদের প্রাপ্য অধিকার প্রদান করো। ইবনে সাবিল অর্থাৎ মুসাফির, আল্লাহ বলেন তাদের অধিকার তাদেরকে দাও। আরেক জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রেক্ষাপটে বলেন, যখন অতিথি তার কাছে আসে তিনি ভুনা বাছুর তাদের সামনে উপস্থাপন করেন কালক্ষেপণ না করে। আর আমাদের মনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে ঈমান রাখে তার উচিত অতিথিদের শ্রদ্ধা করা। অর্থাৎ অতিথি শ্রদ্ধা আল্লাহ এবং পরকালের উপর ঈমানের জন্য আবশ্যক। তাই আতিথেয়তা শুধু জাগতিক দায়িত্বই নয়, বরং ঈমানের একটি লক্ষণও, এবং এটি আবশ্যক, যা পালন করা আবশ্যক। সম্মান বা তাকরীমের অর্থ হলো অনেক বেশি সম্মান করা, অনেক বেশি সম্মান প্রদর্শন করা অতিথিকে। আরেক হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং পরকালে ঈমান আনয়নকারী অতিথিদের সকল বৈধ অধিকার প্রদান করুক। জিজ্ঞেস করা হলো, হুজুর বৈধ অধিকার বলতে কি বোঝায়? তিনি বলেন, একদিন এবং এক রাত আতিথেয়তা করা। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিথেয়তার দিনও নির্ধারণ করেছেন যে 3 দিন পর্যন্ত আতিথেয়তা বা অতিথি সেবা আবশ্যক। নিদেন পক্ষে বা ন্যূনতম একদিন অতিথির অধিকার, আর 3 দিন পর্যন্ত দেখাশোনা করা তাদের, এটি আবশ্যকও। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এক নাগারে বেশ কয়েকদিন তিনি অতিথি সেবা করেছেন, বরং 3 দিনেরও বেশি। আর সাহাবাদের উপর আতিথেয়তার দায়িত্ব অর্পণ করেছেন। যে মৌলিক কথা তিনি বলেছেন তা হলো আতিথেয়তা পুরো শ্রদ্ধা এবং সম্মানের সাথে হওয়া আবশ্যক। এই সম্মান এবং শ্রদ্ধার কারণ হলো এটি মেহমানের বা অতিথির প্রাপ্য অধিকার। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সম্পূর্ণ শরীয়ত নিয়ে এসেছেন, সম্পূর্ণ শিক্ষা নিয়ে এসেছেন, তাই সকল ধরনের মানুষের সকল দিকের চাহিদা তিনি সামনে রেখেছেন। কিছু সীমা যে নির্ধারণ করেছেন তা অতিথিদের তাদের দায়িত্বের
প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য করেছেন, আর এর কথা হাদিসে উল্লেখ আছে। এই প্রেক্ষাপটেও ইনশাআল্লাহ পরবর্তী জুমায় কথা হবে, কিন্তু এখন আমি রীতি অনুসারে মেজবান এবং দায়িত্বে নিযুক্ত লোকদের মনোযোগ আকৃষ্ট করব। তাদের মনোযোগ আকর্ষণ করছি যে অতিথি সেবা বা আতিথেয়তার বৈশিষ্ট্য এমন একটি বিষয়, এমন বৈশিষ্ট্য যার সম্পর্কে আমি বলেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং পরকালের উপর ঈমানের জন্য এটি আবশ্যক। অতিথির এটি অধিকার, আতিথেয়তা তার প্রাপ্য অধিকার। আর খোদার এই কথা বলা যে মুসাফিরদের তাদের অধিকার প্রদান করো, এই কথা আমাদের উপরে দায়িত্ব ন্যস্ত করে যে আতিথেয়তার বৈশিষ্ট্য আমাদের অনেক বেশি অবলম্বন করা উচিত। শুধু জলসার সময় নয়, বরং সচরাচর এক আহমদি মুসলমানের এটি এমনিতেই স্বতন্ত্র বৈশিষ্ট্য হওয়া উচিত। আজ যেহেতু জলসার প্রেক্ষাপটে কথা হচ্ছে, প্রত্যেক কর্মী এবং প্রত্যেক এমন ঘর যেখানে জলসার মেহমান আসছে তাদের স্মরণ রাখতে হবে যে অতিথিদের সঠিক সম্মান এবং শ্রদ্ধা করা আবশ্যক। সাধারণ মুসাফিরদের অধিকার যদি আল্লাহ প্রতিষ্ঠিত করে থাকেন, তাহলে খোদার পথে সফরকারীদের অধিকার কত বেশি হবে। অর্থাৎ তাদের শ্রদ্ধা এবং সম্মান আবশ্যক এবং তাদের অধিকার প্রদান করা আবশ্যক। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা জানি যে যুক্তরাজ্যের জলসা সালানা আরম্ভ হচ্ছে। পৃথিবীর দূর দূরান্তের বিভিন্ন দেশ থেকে অতিথিদের আগমন আরম্ভ হয়ে গেছে। জামাতি ব্যবস্থাপনার অধীনেও তারা অবস্থান করছে এবং মানুষের ঘরেও। এই সমস্ত মেহমানদেরকে ডিউটিতে নিযুক্ত কর্মীদের গুরুত্ব দিতে হবে। আর আল্লাহ সন্তুষ্টির জন্য দীর্ঘ সফরকারী মোহাম্মদী মসিরে মেহমানদের প্রতি আতিথেয়তার দায়িত্ব যথাসম্ভব পালন করা উচিত। এর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে পৃথিবীর যে সমস্ত স্থানে জামাত বড়, সেখানে মসিহে মওদের লঙ্গর বা অতিথিশালার ব্যবস্থা রয়েছে। ইউকে ও আল্লাহ তাআলার ফজলে সেই সকল দেশগুলোর একটি। বরং মনে হয় রাবোয়ার পর অতিথিশালার সবচেয়ে বড় এবং ব্যাপক ব্যবস্থা এখন ইউকে বা যুক্তরাজ্যে। আর এটাই জানা কথা যে খলিফা ওয়াক্তের উপস্থিতির কারণে এই ব্যবস্থা অনেক বড় হওয়ার ছিল, কিন্তু এই স্থায়ী অতিথিশালার ব্যবস্থাপনা যারা পরিচালনা করেন তাদের প্রায় সকলেই বা সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হলো স্বেচ্ছাসেবী, যারা বছরের পর বছর সানন্দে মসিহ মওদের লঙ্গরখানা বা অতিথিশালার জন্য সময় দিচ্ছেন। যদিও রাবওয়া এবং কাদিয়ানের লঙ্গরখানাও অতি ব্যাপক, কিন্তু সেখানে রীতিমতো বেতনভোগী কর্মচারী রয়েছে, কিন্তু এইখানে স্থায়ীভাবে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চলছে এই কাজ। যাই হোক, যুক্তরাজ্যের জামাত আতিথেয়তার এই স্থায়ী দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং করছে। জলসার সময়ও আতিথেয়তার এই দায়িত্ব খুব সুন্দরভাবে আমাদের কর্মীরা পালন করে থাকেন। এই কথাগুলো যে বলছি তা স্মরণ করানোর জন্য নবাগতরাও থেকে থাকে, দায়িত্বে এসে থাকে, তাদের জন্য বলছি। আল্লাহ তাআলা এবছরও সকল কর্মীদেরকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।
অতিথি সেবা বা অতিথিয়তা যা আমাদের কর্মীরা করে থাকে বা জলসাতে যা হয়, বাহির থেকে আগত গায়ের আহমদি এবং অমুসলিমরা সবসময় প্রভাবিত হন, এখানেও এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই অভিন্ন অভিজ্ঞতার কথা আমরা জানি। মেজবান কর্মী ভবিষ্যতেও এই সুনামকে ধরে রাখার চেষ্টা করবেন। এটি তাবলীগের কারণ হয়। একদিক থেকে প্রত্যেক কর্মী আহমদিয়তের তাবলীগ করছে কার্যত যখন সে ডিউটি করে, আর এটি প্রত্যেক কর্মীর জন্য অনেক বড় সম্মানের কারণ। আল্লাহ তাআলা সকল কর্মীকে এর তৌফিক দান করুন। লঙ্গরখানা বা অতিথিশালা ছাড়াও অন্যান্য ডিউটিও আছে। সেই দায়িত্ব যথাযথভাবে করার চেষ্টা করতে হবে। কারোর উপর যেই দায়িত্ব অর্পিত হয়েছে, দায়িত্ব সঠিকভাবে পালন করুন। পুরো দায়িত্ববোধের চেতনা নিয়ে সেই দায়িত্ব পালন করুন। প্রত্যেক কাজ, প্রতিটি ডিউটি, প্রত্যেক কাজ যা কোনো ব্যক্তির উপর ন্যস্ত হয়েছে সামান্য মনে করা উচিত না। প্রত্যেক ব্যক্তির দায়িত্ব এটি। প্রত্যেক জায়গায় প্রতিটি দায়িত্বকে যদি গুরুত্বের নিরিখে দেখা হয় তাহলেই পুরো ব্যবস্থা সঠিকভাবে চলতে পারে। সকল কর্মীকে তাই এ ব্যাপারে সজাগ থাকতে হবে। যেন কোনো স্থানে, কোনো শাখায় দায়িত্ব পালনে ত্রুটির কারণে কোনো মেহমানের যেন কষ্ট না হয়, তাই এই মৌলিক কথা সবসময় সকল কর্মীকে স্মরণ রাখতে হবে। এই কথাগুলোর পর এখন আমি হযরত মসিহ মাউদের আতিথেয়তার বিভিন্ন ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যা আমি সাহাবাদের রেজিস্টার থেকে নিয়েছি, ঘটনাবলী সম্বলিত। কিন্তু প্রত্যেক ঘটনায় একটা কমন জিনিস দেখা যায়। মসিহ মাউদ ইসলাম অতিথিদের অতি শ্রদ্ধা করতেন, সবার আতিথেয়তা অতি শ্রদ্ধার সাথে করতেন। অতিথিদের শ্রদ্ধার ব্যাপারে খুব যত্নবান ছিলেন হযরত শেখ আসগর আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতার নাম শেখ বদরউদ্দিন। তিনি বলেন, হযরত আকদাস মেহমানদের সেবা যত্নের অনেক বেশি খেয়াল রাখতেন। ভাই হাফেজ হামেদ আলী মরহুম এর দৃষ্টি আকর্ষণ ছাড়াও নিজে ওই সম্পর্কে বিশেষভাবে সোচ্চার থাকতেন। অতিথিদের অবস্থা অনুসারে খাবার পাঠানোর ব্যবস্থা থাকতো। মনে হয় খুব সম্ভব 1900 আমি যখন এমনাবাদ থেকে কাদিয়ান দারুল আমান আসছিলাম, তখন মরহুম সৈয়দ নাসির শাহ সাহেব লাহোর স্টেশনে, যিনি ইন্টার ক্লাসে বসেছিলেন কাদিয়ান আগমনের উদ্দেশ্যে, ইন্টার ক্লাসে ট্রেনের ইন্টার ক্লাসে যেই কামরায় ছিলেন তাতে আমিও এসে বসি। আমরা উভয়ই সেখানে আসি। লাহোর থেকে বৃষ্টি আরম্ভ হয়। গাড়ি যখন বাটালা পৌঁছে প্রবল বৃষ্টি হচ্ছিল। নামতেই আমরা কাদিয়ানের উদ্দেশ্যে একা গাড়ি ভাড়া করি এবং রওনা হই। বৃষ্টি কাদিয়ানের মোড়ে আসার পর বন্ধ হয়ে যায়। দারুল আমান বা কাদিয়ান আসার পর আমাদের উভয়কে হুজুরের নির্দেশে সেই কামরায় স্থান দেওয়া হয় যেখানে বুক ডিপো আছে। মনে হয় হামেদ আলী শাহ সাহেব মরহুমের খরচে তা বানানো হয়েছে। আমার যতটা মনে পড়ে, হুজুরের নির্দেশে সকালে ভালো হালুয়া দেয়া হতো এবং সুস্বাদু খাবার ঘর থেকে আসতো। আমার মনে পড়ে হুজুর আনোয়ার শাহ সাহেবকে জিজ্ঞেস করতেন যে মেহমানদের কোনো কষ্ট নেই তো? হুজুর মেহমানদের গভীরভাবে শ্রদ্ধা এবং সম্মান করতেন। মঞ্জুর আহমদ সাহেব, তার পিতার নাম হলো দিলপজির সাহেব, বেরার অধিবাসী। তিনি লেখেন যে আমার শ্রদ্ধেয় পিতা অনেক পুরনো আহমদি।
1894 সনে আমার মায়ের সাথে প্রথমবার খলিফা আউয়ালের সাথে দেখার জন্য কাদিয়ান আসি, আর আমার মা সহ তখনই বয়াত করি। খলিফা আউয়াল বাল্যকালে আমার দাদার কাছে কিছু পড়েছেন। আমার দাদি আমার দাদার তৃতীয় স্ত্রী ছিলেন। খলিফা আউয়াল তাকে বোন বানিয়েছেন। আমার আব্বাকে আমি জিজ্ঞেস করি যে সে সময়কার কোনো ঘটনা মনে আছে কি? তিনি উত্তরে বলেন যে আমরা 8 ব্যক্তি ছিলাম। হুজুরের সাথে একদিন মসজিদে মোবারকে দুপুরে খাবার খাচ্ছিলাম। মসজিদ প্রথম অবস্থায় ছিল, অর্থাৎ তখন ছোট মসজিদ ছিল, যাতে 8-10 ব্যক্তি এক সারিতে নামাজ পড়তে পারত। তো হুজুর এবং খলিফা আউয়ালও ছিলেন। 2 ধরনের তরকারি ছিল, উভয়টিতে ছিল মাংস। হুজুর তার চালন থেকে তরকারি থেকে মাংসের টুকরা উঠিয়ে অন্যের প্লেটে রাখতেন। খলিফা আউয়ালও একই কাজ করছেন। তখন অতিথিদের একজন বলেন যে হুজুর, খাবারের সাথে আম হলে কেমন হয়? অর্থাৎ যদি আম হয় তাহলে কেমন হবে? হুজুর বলেন, মসিম আসলাম বলেন যে খুব ভালো কথা। দ্বিতীয় ব্যক্তি বলেন যে হুজুর, আমি বাজার থেকে গিয়ে আম নিয়ে আসি। মসিম আসলাম বলেন যে একটু অপেক্ষা করুন, বা অন্য কিছু বলেছেন, সঠিক মনে নেই। ইনি বলেন যে কথা হচ্ছিলই, মাত্র এক ব্যক্তি বাটালা থেকে আমের পার্সেল নিয়ে আসে, যাতে 8টি আম ছিল, বড় বড় আম ছিল। সবার সামনে হুজুর একটি করে আম রাখেন। জিজ্ঞেস করার পর কেউ ছুরি দেয়। মসিম আসলাম বলেন যে এগুলো কাটা হোক, কেটে সামনে রাখা হয়। হুজুর তার নিজের সামনে রাখা টুকরা থেকে সবার সামনে এক একটি করে রাখেন। মনে নেই যে হুজুর নিজে খেয়েছেন কিনা আদৌ। তো আল্লাহ তালা দেখুন কেমন আতিথেয়তার ব্যবস্থা করেছেন। এক মেহমান ইচ্ছা ব্যক্ত করেছেন আর আল্লাহ তালা ব্যবস্থা করেছেন। হজরত ফজল এলাহি সাহেব, পিতার নাম হলো করমদ্দিন মরহুম। তিনি বলেন যে এই অধম লাহোর থেকে বারবার কাদিয়ান যেত। প্রায় সময় মুফতি মোহাম্মদ সাহেব সফর সঙ্গে ছিলেন। বেশ কয়েকবার হুজুর ভিতরে ডাকতেন আর অত্যন্ত স্নেহের সাথে নিচে গিয়ে নিজে চা ইত্যাদি আনতেন এবং আতিথেয়তা করতেন। মসজিদ মুবারকে হজরত আকদাসের সাথে বসে বেশ কয়েকবার খাবার খেয়েছি, পান করেছি। হুজুর অনেকবার তার খাবার থেকে এই অধমকেও কিছু দিতেন। স্নেহবশত একবার হুজুর মাগরিবের নামাজের পর মসজিদ মুবারকের উপরের ছাদে বসার জায়গায় পূর্বের দিকে মুখ করে বসেছিলেন, আর এই অধম পশ্চিম দিকে মুখ করে হুজুরের সামনে বসেছিল। পূর্ব থেকে চাঁদ উদিত হয়, চতুর্দশী বা পঞ্চদশী চন্দ্র ছিল। হুজুরের চেহারা মোবারক থেকে তখন আমি আলো বিচ্ছুরিত হয়ে চাঁদের আলোর সাথে একাকার হয়ে যেতে দেখেছি, চাঁদের আলোতে একাকার হয়ে যেতে দেখেছি। হজরত মিয়াঁ চেরাগদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু, পিতা মিয়াঁ সাদরুদ্দিন, তিনি বলেন যে শেখ মুজাফফরউদ্দিন সাহেব পেশাওয়ার নিবাসী। তিনি, তার পিতা লাহোরে হজরত মসিহ মউদকে আমন্ত্রণ জানান। কামরা ছিল ছোট, মানুষের আগমন ঘটেছে বেশি। আমি হুজুরের কাছে দাঁড়িয়েছিলাম, বসার স্থান ছিল না। হুজুর আমাকে দেখে তার রান উঠিয়ে আমাকে নিজ হাতে নিজের পাশে বসান এবং বলেন যে আমার সাথে খাবার খাও। আমি হুজুরের সাথে বসে খাবার খেলাম। হজরত জুলফিকার আলী খান সাহেব, পিতা আব্দুল আলী খান সাহেব, রামপুর নিবাসী, তিনি বলেন যে আমি যখন কাদিয়ান আসতাম আমার খাবারে অবশ্যই আমাকে পোলাও দেয়া হতো। একদিন আমি হাফেজ হামেদ আলী মরহুমকে জিজ্ঞেস করি যে উভয় বেলা পোলাও কেন দেয়া হয়। তিনি বলেন যে আপনি যখন প্রথমবার এসেছেন হুজুর ডেকে আমাকে বলেছেন যে তাহসিলদার সাহেবের জন্য অবশ্যই পোলাও আনবে। হুজুর আমার গুরদাসপুরে একবার আমার বাবরচি দ্বারা পোলাও পাকিয়েছিলেন, তা থেকে হয়তো ভেবেছেন যে আমরা পোলাও খেয়ে থাকি, সেই কারণেই বাবরচি দক্ষ, তার হাত ভালো। আর একই সাথে এটিও বলেছেন যে ওনার খেয়াল রাখবে যেন কষ্ট না হয়। অর্থাৎ মসিম ইসলাম কোনো সময় তার ঘরে গিয়েছেন, ইনি তাহসিলদার ছিলেন।
সেখানে হয়তো বিরিয়ানি পাকানো হয়েছে যা ভালো পেকেছে। বাবুর্চি যে ভালো পোলাও পাকান, মসিম আসলাম ভেবেছেন যে এরা প্রায় সময় পোলাও খায়, আর এই কারণেই বাবুর্চি ভালো বিরিয়ানি বানিয়ে থাকে। তো মসিম ইসলামের ঘরে যখন তিনি আসেন, মসিম ইসলাম তার আতিথেয়তা এইভাবে করেন যে বাবুর্চিকে বলেন যে উভয় বেলা জুলফিকার সাহেবকে পোলাও খাবে। হযরত বদরুদ্দিন পিতা গোল মোহাম্মদ মালির কোটলার অধিবাসী, তিনি বলেন একদিন এই অধম পিতাসহ বোর্ডিংয়ের কূপ থেকে পানি উঠাচ্ছিলাম। রাত 9টা ছিল, এশার নামাজও তখন হয়ে যায়। তখন হুজুর নিজের হাতে একটা পেয়ালা নিয়ে আসেন যাতে দুধ এবং সাথে ডবল রুটি ছিল। এসে আমার আব্বাকে বলেন, বাবাজি কোনো অতিথি কি ক্ষুধার্ত আছে? আমার আব্বা বলেন যে হুজুর মিয়া নাজমুদ্দিন সবাইকে জিজ্ঞেস করেছেন, সবাই খাবার খেয়েছে। হুজুর তখন বলেন আসো আমার সাথে চলো। তখন আমরা পিতা পুত্র উভয়ই হুজুরের সাথে রওনা। মেহমানখানা গিয়ে যখন মেহমানদের জিজ্ঞেস করা হলো এমন কাউকে পাওয়া যায় না যে খাবার খানি, তখন আমরা শের মোহাম্মদ দোকানদারের দোকানে যাই, যা খোলা ছিল। সেখান থেকে এক ব্যক্তি বলেন যে হুজুর আমি দুধ এবং ডবল রুটি খাবো। হুজুর তখন সেই পেয়ালা তাকে দেন। অতিথি সন্ধানে ছিলেন, আল্লাহ তাআলা অবহিত করে থাকবেন তাকে যে এক মেহমান দুধ এবং ডবল রুটি খেতে চায়। মসিম ইসলাম তা নিয়ে ঘর থেকে বের হন। হযরত নূর আহমদ খান সাহেব পিতা চৌধুরী বদরবক্স সাহেব, তিনি লেখেন যে জলসা সালানা আসার সৌভাগ্য হয়। গোয়াবা অর্থাৎ জলন্ধর ও হুশিয়ারপুরের সকল আহমদী এক জায়গাতেই ছিলেন। আমাদের সাথে চৌধুরী গোলাম আহমদ সাহেবও ছিলেন। রাতে কাদিয়ান পৌঁছি কামরায় বিছানা রেখে সবাই বসে যায়, কিন্তু মধ্যরাত পর্যন্ত খাবার আসেনি। মানুষ ক্ষুধার্ত ছিল। বারবার চৌধুরী মরহুম কাছে অভিযোগ করছিল যে এখন পর্যন্ত খাবার পায়নি। অবশ্যই চৌধুরী সাহেব বলেন যে বাজারে গিয়ে দুধ খেয়ে আসুন, এত হইচই করবে না, খাবার পাবেই। মানুষ খাবারের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায় আর অবশেষে অনেকেই ঘুমিয়ে যায়। মাঝ রাতের বেশি সময় কেটে যায়। হঠাৎ করে কয়েক ব্যক্তি এসে বলে যে হুজুরের উপরে ইলহাম হয়েছে যে অতিথিরা ক্ষুধার্ত, তাদের খাবার খাও। এই কারণে মানুষদেরকে জাগিয়ে জাগিয়ে খাবার দেওয়া হচ্ছিল। আমাদের কক্ষেও কয়েক ব্যক্তি খাবার নিয়ে আসে। চৌধুরী সাহেব সবাইকে জাগিয়ে খাবার খাওয়ান। আমাদের সাথে চৌধুরী গোলাম কাদেরও ছিলেন। তিনি বলেন এই খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আর বাকি টুকরা তাবারক হিসাবে এলহামি খাদ্য মনে করে মানুষ সাথে নিয়ে যায়। হযরত ডাক্তার হাশমাতুল্লাহ খান সাহেব নূর হাসপাতালের ইনচার্জ, দীর্ঘকাল হযরত মুসলিহমদ রাদিয়াল্লাহু আনহুর চিকিৎসক ছিলেন তিনি, বরং মৃত্যু পর্যন্ত তার সাথেই থাকতেন। তিনি লেখেন যে জলসার সময় এক রাতে সাধারণ আহমদিয়ার মিটিংয়ে আমাকে উপস্থিত হতে হয়। মসজিদ মুবারকে মাগরিব এশার নামাজের পর এটি হয়। আমি আমার অনভিজ্ঞতা এবং সরলতাবশত বা আগ্রহের কারণেও ঘোষণার যথাসময়ে মিটিংয়ের যথাস্থানে অর্থাৎ মসজিদ মুবারকে পৌঁছে, সেটি খাবারের সময় ছিল আর আমার চরম ক্ষুধাও ছিল, কেননা সকাল 8টা বাজে আমি খাবার খেয়েছিলাম। কিন্তু জলসার সম্মানের কারণে বা সময় অনুবর্তিতার কারণেও এই অধম উপস্থিতিকে প্রাধান্য দেই, অর্থাৎ মাগরিব এশা জমা হয়েছে। এরপর বাইরে যাওয়ার পরিবর্তে মসজিদেই বসে থাকি আর জলসার অপেক্ষা করতে থাকি। মেম্বাররা দেরিতে আসা আরম্ভ করেন। প্রায় 9:30টার দিকে জলসার বা মিটিংয়ের কার্যক্রম আরম্ভ হয়। প্রায় 11টা বা 12টায় মিটিং শেষ হয়। ক্ষুধার আতিশয্যে আমার অবস্থা ছিল শোচনীয়। আর দীর্ঘদিন আমার এই কথা মনে ছিল, আজ পর্যন্ত ভুলিনি। জলসার পর আমি যখন আমার অবস্থান স্থলে যাই, পটিয়ালার বন্ধুদের
মনে হয় হাফেজ মালিক মোহাম্মদ সাহেব আমার জন্য রুটির একটি টুকরা নিয়ে আসেন। লঙ্গরখানা ছিল বন্ধ। আমি সেই রুটির টুকরা চাবানো আরম্ভ করি। শেষ হওয়ার পূর্বেই আমাদের কক্ষের কড়া নড়ে আর আওয়াজ আসে যে কোনো মেহমান যদি খাবার না খেয়ে থাকেন আসুন আর লঙ্গরখানায় বা অতিথিশালায় গিয়ে খাবার খেয়ে নেন। আমার বন্ধুরা আমাকেও বের করে অতিথিশালায় গিয়ে যা কিছু পেয়েছি তা কৃতজ্ঞতার সাথে খেয়েছে। পরের দিন প্রায় সকাল 10টায় হজরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিম ইসলামকে মসিম মুবারকের ছোট সিঁড়ির দরজায় দেখি আর খোদ্দাম কে হুজুরের দিকে তাকানো অবস্থায় দেখি। হুজুরের সামনে হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হুজুর উত্তেজিত কণ্ঠে বলছিলেন যে মেহমানদের খাবার ইত্যাদির ব্যবস্থা ভালো হওয়া চাই। রাতে আমার প্রতি এলহাম হয়েছে, ইয়া আইয়ুহান নবিয়্যু আতইমিল জাইআ ওয়াল মুতার, হে নবী ক্ষুধার্ত এবং অভাবী লোকদেরকে খাবার খাওয়াও। তো আমি জানতে পেরেছি যে মাঝরাতে জাগানো এই এলহামের ভিত্তিতেই হয়েছে। হযরত মৌলভী ইব্রাহিম বাকাপুরি রাদিয়াল্লাহু আনহু পিতা সদরুদ্দিন সাহেব বলেন, একটি জলসা সালানায় হুজুর বলেন যে সকল আগত লোকদেরকে একই ধরনের খাবার খাওয়া। তখন খাজা সাহেব বা অন্য কেউ বলেন যে হুজুর কিছু গরিব এমনও আসে যাদের ঘরে ডালও নেই, তাই এদেরকে এখানে ডাল খাওয়ানো অন্যায় হবে না। হুজুর বলেন যে যদিও তারা ঘরে ডাল খেতে পায় না, কিন্তু অন্যদেরকে যখন মাংস এবং পোলাও খেতে দেখবে তাদের খাবারের আগ্রহ হবে আর না পেলে তাদের মন ভেঙে যাবে। আমার ভক্ত গরিব হোক বা ধনী তাদের সবার সাথে আমার একই ধরনের সম্পর্ক, তাই একই ধরনের খাবার পাকাও। মাংস পোলাও দিলে সবাইকে তাই দেবে আর ডাল দিলে সবাইকে ডাল খাওয়াবে। এই নীতিই সবসময় দৃষ্টিগোচর রাখা চাই আমাদেরকে সর্বত্র। হজরত মুফতি চিরাগউদ্দিন সাহেব পিতা মুফতি শাহাবুদ্দিন সাহেব তিনি লেখেন যে হুজুর কপুরথালার জামাতকে বিশেষভাবে ভালোবাসতেন। হুজুর সেই জামাতের জন্য পৃথকভাবে পোলাওয়ের ব্যবস্থা করেন। যখন প্রস্তুত হুজুর কাউকে বলেন যে জামাতকে খাইয়ে দাও। জলসার বাহিরের কথা এটি। সেই ব্যক্তি বলেন হুজুর কপুরথালার মানুষ তো চলে গেছে। হুজুর বলেন যে ঘোড়া গাড়িতে খাবার বাটালা নিয়ে যায়, স্টেশন যখন তারা নামবে খাবার খাইয়ে দাও। খাবার পাঠিয়েছেন তাদের চলে যাওয়ার পর হুজুরের সেবক ঘোড়া গাড়িতে করে খাবার নিয়ে চলে যায়। স্টেশনে যখন পৌঁছে হুজুরের পক্ষ থেকে খাবার সেখানে উপস্থিত ছিল। হুজুরের সেবক তাদেরকে বলেন যে খাবার খান। আমরা আশ্চর্য হলাম যে এই খাবার কোত্থেকে এসেছে। পুরো কাহিনী তখন তাদেরকে পুরো ঘটনা তাদের শোনানো হয়। হযরত মিয়া আব্দুল আজিজ মুঘল তিনি বর্ণনা করেন যে হুজুরের সময় জলসা সালানা সেই স্থানে হতো যেখানে আজকাল মাদ্রাসা আহমদিয়া এবং কুতুবউদ্দিন সাহেবের চিকিৎসালয়ের মধ্যবর্তী স্থানে এখানে একটি স্টেজ করা হয় যেখানে জলসা হতো। হুজুরের যুগে জলসার দিনে আমরা প্রায় জর্দা পোলাওই খেতাম। আমার মনে আছে যে একবার প্রবল দুর্ভিক্ষ দেখা দেয়। 1 রুপিয়া 5 টাকা 5 সের আটা পাওয়া যেত। হজরত মসিম ইসলাম লঙ্গরের খরচ সম্পর্কে চিন্তিত হন। তখন তার প্রতি আবার এলহাম হয় যে আলাই সাল্লাহ বেকাফেন আবদা। তখন তিনি বলেন আজ থেকে লঙ্গরের খরচ দ্বিগুণ বাড়িয়ে দাও। আর ভালো ঝোল তখন পাকানো হতো। এই কল্যাণ বরকতের এই ধারা আজও আল্লাহ তালার ফজলে অব্যাহত আছে। 1 রুপিয়ার 5 সের আটা পাওয়া যেত সেই যুগে। আজকাল দ্রব্যমূল্য বেড়ে গেছে, কিন্তু আল্লাহ তালা এই বরকত অব্যাহত রেখেছেন। আর লঙ্গরখানা অতিথিশালার ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে চলে। হযরত বাবু গোলাম মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু অবসরপ্রাপ্ত হেড ড্রাফটম্যান তিনি বলেন গুরদাসপুরের মামলাকালে এক রাতে আমরা ট্রেন থেকে নামি। প্রবল বাতাস প্রবাহিত হচ্ছিল, শীতকাল ছিল। হুজুর আলাইহিস সালাম ঘরে অবস্থান করছিলেন আর আসতেই আমাদেরকে বলেন যে তোমরা ক্লান্ত, সবাই শুয়ে পড়ো। আমরা নিজ নিজ বিছানা নিয়ে শুয়ে যাই। কিছুক্ষণ পর হুজুর তার বিছানা থেকে বের হন আর ধীরে ধীরে ছোট ছোট হারিকেন হাতে নিয়ে সবার বিছানা দেখেন, খতিয়ে দেখেন এটি জানার জন্য যে
কারো বিছানা অপর্যাপ্ত নয়, তো যারই বিছানা অপর্যাপ্ত দেখেছেন হুজুর নিজের বিছানা থেকে একটি কাপড় এনে তার গায়ে বিছিয়ে দিতেন। যেভাবে মা বাচ্চাদের দেখাশোনা করেন শীতের সময়, হুজুর তার বিছানা থেকে 5-7টি কাপড় বের করে মেহমানদের গায়ে বিছিয়ে দেন। আমি জাগ্রত অবস্থায় হুজুরের এই যে রীতি এটি দেখছিলাম। হজরত মালিক গোলাম হোসেন সাহেব রাজিয়াল্লাহ আনহু বলেন, তার পিতার নাম ছিল করিম বক্স। তিনি বলেন যে একবার জলসা সালানার সময় মৌলভী বুরহানুদ্দিন জেহেলমি আসেন এবং মোলাকাত করেন। হুজুর আমাকে ডেকে বলেন যে মিয়া গোলাম হোসেন, মৌলভী সাহেব তোমাদেরই মানুষ, যেখানে ঠিক মনে হয় তাকে রাখো। আমি বললাম যে হুজুর ইনি আমার কাছেই থাকবেন। মৌলভী সাহেব আনন্দিত ছিলেন এতে। তিনি মসিমুল ইসলাম বলেন যে তার বিশেষ যত্ন নেবে, ইনি বয়োবৃদ্ধ একজন মানুষ। এক ভিতর থেকে সালন তরকারি বেশি করে আনিয়ে নেবে, ঝোল বেশি দেবে, যেন তার কোনো কষ্ট না হয়। হযরত চৌধুরী আব্দুল আজিজ সাহেব, পিতা আহমদ্দিন সাহেব, তিনি বলেন, আমি এখান থেকে শিক্ষার জন্য, পড়ালেখার জন্য লাহোর কলেজে যাই। সেখান থেকে আমি এবং মিয়া মোহাম্মদ রমজান হুজুরকে দেখার জন্য কাদিয়ান যাই। এক রাত আমরা সেখানে অবস্থান করে সকালে যখন ফিরে আসছিলাম, হুজুর স্বয়ং আমাদেরকে বলেন যে একটু দাঁড়াও, এরপর আমরা খাবার খাই। দুপুরে যখন যাত্রা করছিলাম অনুমতি চাইলাম, হুজুর অনুমতি দেন আর একই সাথে বলেন যে এখানে বারবার এসো। আমি তার হাতে বয়াত করেছি, আমার হাতেই তখনও বয়াত করেননি। হুজুর আসার সময় একটি পরোটা এবং কিছু তরকারি রুমালে বেঁধে আমাদেরকে দেন নিজ হাতে। হযরত চৌধুরী আবদুল্লাহ খান সাহেব, পিতা চৌধুরী এলাহি বক্স সাহেব দাতা জায়েদ কা, তিনি বলেন একবার সেপ্টেম্বর মাসে চৌধুরী নাসরুল্লাহ খান সাহেব এবং আমি জোহরের সময় কাদিয়ান পৌঁছে উজু করে নামাজে অংশ নিই। নামাজের পর হুজুর মেহরাবে বসেন। চৌধুরী সাহেবকে সম্বোধন করে বলেন, চৌধুরী সাহেব এখনই এসেছেন, খাবার খেয়ে নিন। চৌধুরী সাহেব মুচকি হেসে বলেন যে হুজুর খাবারের কি কোনো সময় নেই? মুচকি হেসে বলেন, চৌধুরী সাহেব খাবারের কোনো সময় হয়? খাবার ক্ষুধা লাগলে খেয়ে নেবেন। হুজুর খাদেমকে পাঠান, খাবার প্রস্তুত করে নিয়ে আসে। আমরা মৌলভী মোহাম্মদ আলী সাহেবের কক্ষে বসে খাবার খেয়ে সেই বছরের কথা, অনেক বৃষ্টি হয়েছে। যে ঘরে আজকাল হযরত মিয়া বশির আহমদ সাহেব থাকেন, এটি মেহমানখানা ছিল, মসজিদ আকসার নিকটবর্তী কক্ষ। আমরা সেখানে ছিলাম। মিয়া নাজমুদ্দিন অতিথিশালার ব্যবস্থাপক ছিলেন। মানুষ হুজুরকে ডেকে বলে যে হুজুর এক পাঠান এসেছে, মাংস ছাড়া খাবার খায় না। হুজুর বলেন যে তাকে মাংস রান্না করে দাও। মিয়া নাজমুদ্দিন সাহেব বলেন যে হুজুর বৃষ্টির কারণে কসাইরা কোনো কোরবান প্রাণী জবাই করেনি, অর্থাৎ কোনো ছাগল ইত্যাদি জবাই করা হয়নি। হুজুর বলেন যে আচ্ছা, মোরগ রান্না করে খাইয়ে দাও। আর একবার আসে এবং হুজুরকে বলে যে হুজুর পাঠান বলছে যে খিচুড়ি খাবে। হুজুর বলে যে তাকে খিচুড়ি দাও। তো অতিথি যারা আসতো তাদের ইচ্ছার বা পছন্দ অপছন্দের তিনি প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। চৌধুরী আব্দুর রহিম সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার হযরত আকদাস আমাকে 500 রুপিয়া দেন এবং বলেন, জলসার ব্যবস্থাপনার দায়িত্ব আপনার উপর ন্যস্ত করছি, কিন্তু স্মরণ রাখতে হবে যে সব বন্ধুদের জন্য একই ধরনের খাবার রান্না করতে হবে। সাধারণ মেহমান যদি বছরের সাধারণ সময়, বছরের অন্য সময়ে অতিথিদের পছন্দ অনুসারে খাবার পাকানো হতো, কিন্তু জলসার জন্য বলেন যে সবার জন্য একই ধরনের খাবার প্রস্তুত হওয়া উচিত। পূর্বে একটা রওয়ায়াত শুনিয়েছে, এটি দ্বিতীয় রওয়ায়াত। কেউ কেউ বলে যে মৌলভী হাকিম ফজলউদ্দিন সাহেবের অভিজ্ঞতা বেশি। হুজুর কোনো উত্তর দেননি। যাই হোক, খাজা কামাল উদ্দিন আমার কাছে আসে এবং বলে যে আমার জন্য ভাত পাকানো হোক। আমি বললাম যে হুজুরের নির্দেশ হলো সবার জন্য একই খাবার প্রস্তুত করতে হবে, আপনি যদি ভাত খেতে চান অনুমতি নিয়ে আসুন। তিনি বলেন যে ভাতের জন্য কি অনুমতি দরকার কি? আমি বললাম যে হুজুরের অনুমতি ছাড়া একটা চাউলও আমি দিতে পারবো না। তিনি অসন্তুষ্ট হন, যতদিন এখানে ছিলেন আমার প্রতি অসন্তুষ্টই ছিলেন। মিয়া আব্দুল আজিজ মুঘল রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে অতিথিশালা বা মেহমানখানা
যখন সেই ঘরে ছিল যেখানে আজকাল মিয়া বশির আহমদ সাহেব থাকেন, খাজা কামাল উদ্দিন লঙ্গর থেকে ছাগলের একটা বকরার মাংস নেন, 3 সের ঘি, কিছু শালগম একটা ডেকচিতে রেখে রাতে পাকানো আরম্ভ করেন। হজরত মসিহ মহম্মদ আলাইহিস সাল্লাম দৈবক্রমে 11:30টার সময় অতিথিদের দেখার জন্য আসেন। দেখে বলেন যে এটি কি? কেউ বললো হুজুর এটি সব দেখ, রাতের দেখ। তিনি জিজ্ঞেস করলেন যে রাতের দেখ কি? বলা হলো কিছু ঘি, কিছুটা মাংস, কিছু শালগম সারা রাত রান্না হবে। হুজুর মসিহ আসলাম বলেন যে লঙ্গর থেকে পৃথক রান্না করা আমার পছন্দ নয়। লঙ্গরখানায় অতিথিশালায় খাবার পাচ্ছে, কারোর জন্য পৃথক খাবার রান্না করা এটি আমার পছন্দ নয়। যাই হোক, এরপর হুজুর চলে যান। কিন্তু তারা সবাই যখন ঘুমিয়ে যায় আর আগুন ঠান্ডা হয়ে যায়, তখন 10-12টা কুকুর এসে ডেগ উল্টিয়ে দেওয়া মাংস খুঁজে খাওয়া আরম্ভ করে। যখন তারা কুকুর ঝগড়া আরম্ভ করে, তার চোখ খুলে জেনে উঠে দেখেন যে ডেকচিতে অতি সামান্য তরকারি আছে। আর হুজুরকে বলা হলো যে আমরা এই তরকারি মেথরদের দিয়ে দেবো। হুজুর বলেন প্রথমে তাদেরকে বলো যে এটি কুকুরের ঝুঁটা, পছন্দ হলে নিতে পারো। যখন মেথডে জিজ্ঞেস করা হয় তবা আমরা কিভাবে কুকুরের ঝুঁটা খেতে পারি, তো এই দেখ ফেলে দেওয়া হয়। খাজা কামাল উদ্দিন সাহেব, যিনি বড় গভীর আগ্রহের সাথে খাওয়ার জন্য অতিথিশালার ব্যবস্থাপনার বাইরে খাবার পাকিয়েছিলেন, তার মুখ থেকে এই কথা বের হয় যে মির্জাজির মসিমদের নজর লেগে গেছে। হযরত মালিক গোলাম হোসেন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মৌলভী আব্দুর রহমান শহীদ আফগানিস্তান থেকে আসেন, হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান। কেউ তাকে বললো যে মিয়া গোলাম হোসেন মোলাকাত করে থাকেন, তাকে বলো। তিনি এসে আমার সাথে দেখা করেন এবং বলেন যে আমি হুজুরের সাথে সাক্ষাৎ করবো, তাকে খাবার খাওয়ালাম। আবার বলেন হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই, আপনি হুজুরকে সংবাদ দিন। আব্দুর রহমান সাহেব এই কথা বলেন। প্রায় 1টা বাজে আমি দরজায় নক করি, কেউ জানালা খোলে। আমি বললাম যে হুজুর। তিনি বললেন জি। আমি বললাম কাবুল থেকে আব্দুর রহমান নামে এক ব্যক্তি এসেছেন, সাক্ষাৎ করতে চান। হুজুর বলেন যে আজান হবে, মসজিদে দেখা হবে। আমি বললাম যে হুজুর উনি পৃথক সাক্ষাৎ করতে চান। হুজুর ভিতরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বলেন যে তাকে ডেকে আনো। আমি তাকে ভিতরে নিয়ে যাই। তিনি ভিতরে যান। তার কাছে অনেক বড় একটি বাঙ্গি, বাদাম এবং চাল গজা ছিল, আরও কিছু ফলও ছিল। হুজুরের খেদমতে পেশ করেন। হুজুর তার বিছানার চাদরে বসেই বলেন যে মৌলভী সাহেব এত কষ্ট কেন করেছেন? আপনি অনেক দূর, আপনাকে এটি বহন করে আনতে হয়েছে। তিনি বললেন যে হুজুর কোনো কষ্ট হয়নি, বরং আমি আনন্দের সাথে এসেছি। রেলগাড়িতেও কমে বসেছি, দীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছি। হুজুর বলেন যে মৌলভী সাহেব চা খাবেন নাকি শরবত? তিনি বলেন যে হুজুর আমি খাবার খেয়ে নিয়েছি, আপনি কষ্ট করবেন না। মসিহ আসলাম বলেন যে না, কোনো কষ্ট নয়। আমাকে বলেন যে মিয়া গোলাম হোসেন তাকে শরবত দাও। আমি ভিতরে গিয়েছি। হযরত উম্মুল মুমিনিন বলেন যে পানি ঠান্ডা নয়, মসজিদ থেকে নিয়ে আসুন। আমি বড় মসজিদ অর্থাৎ মসজিদে আকসা থেকে পানি নিয়ে আসি। হযরত উম্মুল মুমিনিন শরবত প্রস্তুত করেন। আমি তার সামনে উপস্থাপন করলাম। 1 গ্লাস তিনি পান করেন। হুজুর বলেন যে আরও পান করো। তিনি আর 1 গ্লাস পান করেন এবং কিছুটা তা থেকে বেঁচে যায়। আমি হুজুরকে বললাম যে হুজুর আপনিও কিছুটা পান করুন। তিনি বললেন যে না, নিয়ে যাও, আমি পান করব না। হুজুর আমাকে বলেন যে ইনি অনেক দূর থেকে এসেছেন, তার জন্য পৃথক খাবার পাকাও, ভালো খাবার তাকে খাওয়াবে। প্রায় 2 মাস তিনি সেখানে অবস্থান করেন। আমার প্রতি অত্যন্ত আনন্দিত ছিলেন। হুজুর আমাকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন যে তার জন্য পোলাও পাকাবে। হযরত বাবু আব্দুল আজিজ সাহেব ওভারসিয়ার গুজরাওয়ালার অধিবাসী, তিনি লেখেন যে হযরত মসিহ ইসলামের যুগে শুধু 1-2 দিনের জন্য কাদিয়ান আসার সুযোগ হয়েছে। আমি ছাত্র ছিলাম। এক ছাত্র আমার সফর সঙ্গে ছিল। আমার পূর্বের বয়াত ছিল লিখিত, আমি হাতে বয়াতের জন্য এসেছি। বয়াতের পর সন্ধ্যাবেলা আমরা উভয়ই ফিরে যাচ্ছিলাম। হুজুর স্বয়ং আমাদেরকে বলেন যে আজ রাতে এখানে অবস্থান করো। রাতে হুজুর স্বয়ং নিজ হাতে আমাদের জন্য বিছানা নিয়ে আসেন এবং আমাদেরকে সাথে বসিয়ে সেখানেই খাবার খাওয়ান।
দ্বিতীয় দিন সকালবেলা দুটো পরোটা রুমালে বেঁধে আমাদেরকে দেন, আর কিছু দূর গলিতে আমাদের সাথে এসে আবার ফিরে যান। এটি সেই সময়কার ঘটনা যখন হুজুর জেহলামে করমদিনের মামলার জন্য গিয়েছিলেন। রাতে আমাদের উভয়কে গোল কামরার পার্শ্ববর্তী সন্নিবেশিত কোনো কক্ষে হুজুর থাকতে দেন। আমি পরোটা ঘরে নিয়ে আসি এবং সবার মাঝে বিতরণ করি। ফলাফল যা হয়েছে তা হলো, কিছু কাল পর আমার মা এবং ভাই উভয়ই বয়াত করেন। ইনি মনে করেন যে তবরুকের কারণে তারা বয়াত করেছে। হযরত মুন্সি জাফর আহমদ সাহেব বলেন যে হুজুর তার বসার স্থানে দরজা খোলা রেখে বসতেন না, হুক লাগিয়ে বসতেন। হযরত মুসলিম ইসলাম হুক লাগিয়ে ভিতরে বসতেন। হযরত সাহেবজাদা মিয়া মাহমুদ আহমদ সাহেব কিছুক্ষণ পর এসে বলতেন যে আব্বা হুক খুলুন, তিনি খুলে দিতেন। একবার আসলাম, হুজুর বস্তার উপর বসেছিলেন, তিনি একটা বিছানা নিজ হাতে উঠিয়ে ভিতরে নিয়ে যান। আমি বললাম যে হুজুর আমি নিয়ে যাব। তিনি বলেন যে না, এটি ভারী, আপনি উঠাতে পারবেন না। তিনি আমাকে বলেন যে আপনি চৌকের উপর বসুন, আমার নিচে ভালো লাগে। প্রথমে অস্বীকার করি, কিন্তু তিনি বলেন যে না, আপনি নির্দ্বিধায় বসুন। আমি বসি। আমার পিপাসা ছিল, আমি ঘোড়ার দিকে তাকাই, সেখানে পানি পান করার কোনো গ্লাস বা কাপ ছিল না। আমাদেরকে দেখে বলেন যে আপনার কি পিপাসা লেগেছে? আমি পানি নিয়ে আসছি। ভিতর থেকে মহিলাদের কাছ থেকে গ্লাস নিয়ে আসেন, আর আবার নিচে গিয়ে শরবতের দুটো বোতল নিয়ে আসেন, যা মণিপুর থেকে কেউ পাঠিয়েছিল। অত্যন্ত সুস্বাদু শরবত ছিল। তিনি বলেন যে এই বোতলগুলোর অনেক দিন ধরে রাখা আছে, কিন্তু আমাদের নিয়ত ছিল যে প্রথমে কোনো বন্ধুকে পান করিয়ে আমরা নিজেরা পান করব। আজ আমার মনে পড়লো, তিনি গ্লাসে শরবত বানিয়ে আমাকে দেন। আমি বললাম প্রথমে হুজুর এটি থেকে একটু পান করুন, তারপর আমি পান করব। তিনি এক ঢোক পান করে আমাকে দেন, তা আমি পান করলাম। আমি শরবতের প্রশংসা করি। হুজুর বলেন যে এক বোতল আপনি নিয়ে যান, আর এক বোতল বাহিরের বন্ধুদের পান করে দেন। তিনি এই দুটো বোতল থেকে সে এক ঢোকেই পান করেছেন। আমি তার নির্দেশে বোতল নিয়ে রওনা হয়ে যাই। হযরত মিয়া খায়রুদ্দিন সিখওয়ানি বলেন যে একবার হুজুরের কাছে যাই। মসজিদে মোকামুদ্দিন উকিল সাহেব বসেছিলেন। উকিল সাহেব আমাকে বলেন, আপনি কি তবরুক খেতে চান? আমি বললাম হ্যাঁ। সেই উকিল সাহেব হুজুরের কাছে বার্তা পাঠান। হুজুর এক প্লেট ভাত এবং তাতে ছাগলের মাংসের ঝোল ছিল, যে একদিকে খেয়েছেন, এক সেবকের হাতে পাঠান, আর আমরা উভয়ই তা খেলাম। মাস্টার নজির খান সাহেব নাদুনের অধিবাসী। তিনি লেখেন যে মামু সাহেব শামুদ খান সাহেব বর্ণনা করেছেন, একবার কাদিয়ান যাওয়ার পথে মিয়া কামাল উদ্দিনকে সাথে নিয়ে যাই। আমাদের জন্য হযরত সাহেব মির্জা খুদাবখশকে নিযুক্ত করেন খাবার ইত্যাদি ব্যবস্থার জন্য। তিনি নির্দেশ দেন যে এরা পাহাড়ি এলাকা থেকে এসেছে, এদের ভাত খাওয়ার অভ্যাস, এদের জন্য অবশ্যই ভাত পাকানো হোক। জলসার দিনেও পাকিস্তানে এবং রাবোয়ায় যখন জলসা হতো, সীমান্ত প্রদেশ থেকে যারা আসতো, তরকারি একই হতো, কিন্তু তাদের জন্য বিশেষ খামের এই রুটি বানানো হতো। বা অনেকেই পরহেজি বা খাবার খেত। এতটা সাবধানতা অবলম্বন করা অসুস্থ বা যারা বিশেষ খাবারে অভ্যস্ত, অন্য খাবার খেতে পারে না, তাদের জন্য এই বিশেষ খাবার পাকে। কিন্তু সচরাচর একই খাবার সবার জন্য, এই নিয়মেই সর্বত্র কাজ করে। যারা আহমদি মেহমান যারা খেতে পারে না, তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করতে হয়। যাই হোক, এবার জলসার সম্পর্কে কেউ আপত্তি করে যে ভিআইপি মার্কি কেন, অথচ সেই ভিআইপি মার্কিতে একই খাবার দেয়া হয়। এইবার তার নামও বদলে দেওয়া হয়েছে, নাম রাখা হয়েছে রিজার্ভ। যাই হোক, জলসার ব্যবস্থাপনার অধীনে একই খাবারই রান্না করা হবে। যারা শুধু তাদের জন্য ভিন্ন খাবার হবে যারা বিশেষ খাবারে অভ্যস্ত। হযরত শেখ জাহান মোহাম্মদ সাহেব পেনশনার ইন্সপেক্টর পুলিশ, তিনি লেখেন যে আমার এখন বয়স 67 বছর। 1903 সনে হজরত মসিহে মওদের হাতে প্রথমে ডাক যোগে, তারপর 1904 সনে গুরুদাসপুরে করমদিনের
মামলার সময় উপস্থিত হই এবং হাতে বয়াত করি। আমি মিটগমরি থেকে, আমার পিতা গোলাম আহমদ খান সাহেব মরহুম কাঠগড় হুশিয়ারপুর থেকে গুরুদাসপুরে আসেন। হাজা খলিফা আউয়াল চৌধুরী সাহেব মরহুমের কারণে, যিনি আফিম সেবন করতেন, একটা পৃথক কামরা আমাদেরকে দেন যাতে আমরা 3 জন অবস্থান করি। কিছু নিচের কক্ষে এবং অন্যত্র অবস্থান করছে। চৌধুরী গোলাম আহমদ খান সাহেব আমাকে বলেন যে আমি জানতে পেরেছি পাকঘরে বাটের রান্না করা হয়েছে, আমাকে 2টো কোয়েল এনে দাও। আমি বাবুর্চিখানায় জিজ্ঞেস করলাম, বলা হলো যে লাহোর থেকে মেহমান এসে তাদের জন্য রান্না করা হয়েছে। আমি তাকে বললাম, চৌধুরী গোলাম আহমদ খান সাহেব ধনী মানুষ এবং ভালো খাবার খান, আর আমার পিতার বন্ধু 2টো কোয়েল অবশ্যই দাও। অর্থাৎ তিনি ধনী মানুষ, ভালো খাবার খেয়ে অভ্যস্ত। তখন হাফেজ হামেদ আলী মারহুমও ঘরের উপরের অংশে আসেন এবং পুরো ঘটনা শোনেন। বাবুর্চি তাকে বলেন যে খাজা কামাল উদ্দিনরা এসেছেন, তাদের জন্য এই কোয়েল পাখানো হয়েছে। আমি নিরাশ হয়ে ফিরে আসি। কিছুক্ষণ পর হাফেজ হামেদ আলী মারহুম একটি ট্রেতে 2টো কোয়েল নিয়ে আসেন এবং বলেন যে আমি মুসলিম ইসলামের কাছে উল্লেখ করেছি। হুজুর বলেন যে তাকে কোয়েল পৌঁছাও এবং বলেন যে কালকে সবার জন্য যেন কোয়েল পাকানো হয়। দ্বিতীয় দিন একটা বড় ডেকচিতে কোয়েল পাকানো হয় সবার জন্য, আর সবাইকে খাওয়ানো হয়। ডক্টর সুলতান আলী সাহেব তাঁর রওয়ায়েত চৌধুরী শরীফ মোহাম্মদ সাহেব বিএ এটি লিখেছেন। তিনি বলেন 1901 আমি কাদিয়ান যাই, আর নামাজে মাগরেবের সময় কাদিয়ানের মসজিদ মুবারকে পৌঁছি। তখন সেই মসজিদ অত্যন্ত ছোটো ছিল। মাগরেবের পর আমার এক বন্ধু, যে আমার অঞ্চলের মানুষ ছিল, হুজুরের কাছে তিনি বলেন যে ইনি আফ্রিকা থেকে এসেছেন, কয়েক বছর পূর্বে হুজুরের বয়াত করেন। হুজুর আমার কাছে আফ্রিকার বন্ধুদের খবরাখবর নেন আর হাত উঠিয়ে দোয়া করেন এবং আমার সাথীকে বলেন যে খাবার এবং বিছানার খেয়াল রাখো তার। যখন আমরা রাতের বেলা অতিথিশালায় শুইলাম, তখন এক ব্যক্তি দুধ নিয়ে আসেন এবং বলেন যে হুজুর আপনার জন্য পাঠিয়েছেন। মুন্সি ইমামউদ্দিন সাহেব লেখেন, একবার আমার স্ত্রী কাদিয়ান আসেন। মৌলভী রহিম বক্স মরহুমের স্ত্রীও সাথে ছিলেন। ফিরে এসে আমার স্ত্রী আমাকে বলেন যে যখন আমরা হযরত মুসলিম ওদের ঘরে পৌঁছলাম, ভিতরে প্রবেশ করছিলাম, হুজুর পুরো পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিলেন। আমরা ফিরে আসার চেষ্টা করে হুজুর জিজ্ঞেস করলেন যে এরা কারা। বলা হলো মৌলভী রহিম বক্স সাহেবের স্ত্রী, আর দ্বিতীয় জন হলেন মুন্সি ইমামউদ্দিন পটোয়ারির স্ত্রী। হুজুর ভিতরে ডাকেন। তখন আমার স্ত্রীর কোলে নেসার আহমদ ছিল। হুজুর তার প্লেট থেকে একটা প্লেটে কিছু খাবার পৃথক করে দেন। বলেন যে এই খাবার বাচ্চাকে খাওয়াও। এটি এমনটি কয়েকবার হয়েছে। যখনই আমার স্ত্রী খাবারের সময় পৌঁছান, হুজুর বাচ্চার জন্য পৃথক খাবার উঠিয়ে দেন প্লেট থেকে। এটি হুজুরের স্নেহ এবং ভালোবাসা। আমাদের সাথে এই ধরনের স্নেহ এবং ভালোবাসার ব্যবহার করতেন। হযরত জমির আলী সাহেব পিতা হযরত মোহাম্মদ আলী সাহেব, তিনি লেখেন, এই অধম শৈশবে প্রায় মুসলিম ওদের ঘরে যেত। একবার আমাদের মহল্লার বেশ কয়েকজন মহিলা যায়, আমিও যাই। তখন আমার ডান হাতে কোনো আঘাত পেয়েছিলাম। আমি যখন আমি হুজুরের ঘরে যাই, হুজুর তখন মসজিদ মুবারকের পার্শ্ববর্তী কক্ষে বসেছিলেন। আমিও সেই কক্ষে চলে যাই। হুজুর অত্যন্ত স্নেহের সাথে আমাকে পাশে বসান। এরপর হযরত উম্মুল মুমিনিন গাজরের হালুয়া আনেন। প্রথমে হুজুর আমার মুখে 2-3 গ্রাস নিজ হাতে দেন হালুয়া। এরপর বলেন বাম হাত দ্বারা খাও, তোমাদের ডান হাতে ব্যথা আছে। তিনি বলেন যে আমি এরপর পেট ভরে খাই। আরেকটি ঘটনা হযরত শেখ জানুল আবেদিন সাহেবের। শেখ হাফেজ হামেদ আলী সাহেবের ভাই, তিনি হুজুরের যুগে
অতিথিদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা হতো। হুজুর মেহমানদের আতিথেয়তার ব্যাপারে বিশেষভাবে যত্নবান ছিলেন। আমার ভাই হাফেজ হামেদ আলী বলেন, একবার জলসা চালানোর সময় 4 দেগ ভাত রান্না হচ্ছিল, 2টো জর্দার আর 2টো পোলাওয়ের দেগ। একদিন হুজুর প্রভাতের লঙ্গরখানায় যান এবং বাবুর্চিকে বলেন যে ঢাকনা ওঠাও, আমরা ভাত দেখতে চাই। সে ঢাকনা সরিয়েছে এবং হুজুরের গন্ধ ভালো লাগেনি। হুজুর দ্বিতীয় 2টো দেগ দেখেন এবং বলেন যে জর্দার 2টো দেগ গড়াতে ফেলে দাও। হয়তো মসিমদের হৃদয়ে এই ধারণা সৃষ্টি করা হয়েছে যে চেক করা উচিত। তিনি বলেন যে এর সুগন্ধ যেখানে আমাদের ভালো লাগে না, সেখানে আমাদের মেহমানদের কীভাবে ভালো লাগতে পারে। হুজুরের নির্দেশ তখন পালন করা হয়। হজরত মিয়া আল্লাদিতা সাহেব, পিতা নাম হলো মাখন খান সাহেব, হুশিয়ারপুরের অধিবাসী, বলেন যে 1906 সনে জলসা সালানা যখন কাদিয়ান আসি, হুজুরের 2টো বক্তৃতা শুনেছে। প্রথম বক্তৃতা সকালে হুজুরের ঘরে হয়, যা এখন হজরত মির্জা বশির আহমদ সাহেবের আবাসস্থল। এটিকে বৈঠক বলা হতো। সেখানে বাইরের দিকে সিঁড়িও আছে, জানালাও ছিল আর একটি দরজাও ছিল। দরজার চিহ্ন এখনও আছে। হুজুর মেহমানদের জন্য আগুনের ব্যবস্থা করার উদ্দেশ্যে কয়লা পাঠান। শীতকাল ছিল। এরপর হুজুরও সেখানে আসেন বক্তৃতার জন্য। এদিক থেকে মেহমানদের খেয়াল রেখেছেন যে কোথাও শীত না লেগে যায়। মিয়া আব্দুল আলী মোগল রাদিয়াল্লাহু আনহু লেখেন যে একবার আমরা সন্ধ্যা 8টায় বাটালা নামি 20-22 জন ছিলাম, আর চাঁদের আলো ছিল, গরমকাল ছিল। মোহাম্মদ মোসাদেক সাহেবও ছিলেন, বাবু গোলাম আহমদ সাহেবও ছিলেন। আমরা রাতে 11:30টার সময় কাদিয়ান পৌঁছি। হুজুর বাইরে আসেন, হাফেজ হামেদ আলী সাহেবকে ডাকেন, তিনিও এসে যান। হুজুর জিজ্ঞেস করেন যে লঙ্গরে বা অতিথিশালায় দেখো রুটি আছে কিনা। বলা হলো যে হুজুর 2.5 রুটি আছে এবং কিছু তরকারি আছে। তিনি বলেন যে নিয়ে আসো। মসজিদ মুবারকের উপরের ছাদে সাদা চাদর বিছিয়ে হুজুর একদিকে বসেন, আমরা আশেপাশে বসে যাই সবাই। হুজুর সেই রুটির টুকরো টুকরো করে আমাদের আগে ছড়িয়ে দেন। আমার খুব ভালোভাবে মনে আছে যে আমাদের সকলেই পেট ভরে খেয়েছি, আর তারপরেও কিছু রুটির টুকরা বেঁচে যায়, আর সেই চাদরেই তা উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা তা চাদর আবৃত করে নিয়ে যাই। অন্য রওয়ায়েত থেকেও এই ঘটনা সত্যায়ন হয়। মিয়া মোহাম্মদ ইয়াসিন সাহেব গভর্নমেন্ট স্কুলের শিক্ষক। তিনি লেখেন, হজরত আমিরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু গুজরাট নিবাসী। তিনি বলেন যে প্রথম দিকে খুব মানুষ কম ছিল। একবার আমরা 5-7 জন মুসলিমদের অতিথি ছিলাম। হুজুর ভাতের ডেকচি এনে স্বয়ং প্লেটে ভাত রেখে আমাদের সামনে দেন এবং আমাদেরকে খাওয়ান। সংখ্যা বৃদ্ধির পাশাপাশি লঙ্গরখানা এবং অন্যান্য ব্যবস্থাপকদের হাতে মসিম ইসলাম ব্যবস্থাপনা অর্পণ করেন। সবসময় বলতেন যে তাদের দেখাশোনা করবেন, দেখাশোনা করা আবশ্যক। মালিক গোলাম হোসেন সাহেব মহাজের, পিতা মিয়া করিম বক্স সাহেব, তিনি লেখেন যে হুজুর সবসময় তাকিদপূর্ণ নির্দেশ দিতেন যে দেখো মিয়া গোলাম হোসেন, মেহমানদের যেন কোনো প্রকারের কষ্ট না হয়। অতএব হজরত মসিহ মহদের এই বাক্য আজও আমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা মিয়া গোলাম হোসেন সাহেবের জন্য ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, চেষ্টা করা উচিত সমস্ত কর্মীদের, যে আল্লাহ তাআলা তাদেরকে উত্তমভাবে নিজ নিজ আতিথেয়তার দায়িত্ব সর্বোত্তমভাবে পালনের তৌফিক দিন। সবসময় স্মরণ রাখবেন যে শুধু খাবার খাওয়ানোই নয়, বরং সকল ব্যবস্থা আপনারা যেভাবে বলেছি অতিথিদের সুবিধার জন্য হয়ে থাকে। তাই সব জায়গায় সর্বত্র সকল কর্মী নিজেদের দায়িত্ব উত্তমভাবে পালনের তৌফিক দেন। আল্লাহ তাআলা পালনের চেষ্টা করুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। জুমার নামাজের পর আমি কয়েকটি নামাজে জানাজা পড়াবো। একটি হলো জানাজা হাজির হলো জনাব শেখ মোবারক সাহেবের। পিতার নাম হলো খান ফরজন্দ আলী খান সাহেব। মোবারক সাহেব দীর্ঘদিন থেকে এখানে বসবাস করেছিলেন। তার পিতা খান ফরজন্দ আলী খান সাহেব জামাতে পরিচিত ব্যক্তিত্ব।
ইনি ইমামও ছিলেন। 1929-28 সনে অবসর গ্রহণ করে জীবন উৎসর্গ করেন। নাজের বাইতুল মাল ছিলেন, নাজারে আলাও কিছুকাল ছিলেন। ইংরেজ সরকারের পক্ষ থেকে খান উপাধি তাকে দেয়া হয়েছে। জনাব শেখ মোবারক সাহেব তার ছেলে, তার ইন্তেকাল হয়েছে 10 জুলাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 90 বছর বয়সে তার ইন্তেকাল হয়। কিছুকাল হজরত মুসলিহমদ রাজিয়াল্লাহু আনহুর অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি হিসাবে খেদমতের বা কাজের তৌফিক সুযোগ হয়েছে। পাকিস্তানে নায়েব নাজের তালিম হিসাবেও কাজ করার সৌভাগ্য পেয়েছেন। 1961 সনে তিনি যুক্তরাজ্যে হিজরত করেন। এখানে কাজা বোর্ডের প্রেসিডেন্ট, ন্যাশনাল সেক্রেটারি, উমরে আমাজ সেক্রেটারি, রিশতানাতা ছাড়াও অন্য অনেক সেবার, অনেক খেদমতের তৌফিক পেয়েছেন। বড় সহানুভূতিশীল, জামাতের নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল। বার্ধক্য সত্ত্বেও আর রোগাক্রান্ত হওয়া সত্ত্বেও আমাকে রীতিমতো চিঠি লিখতেন। কয়েকবার সাক্ষাতের জন্য এসেছেন। অত্যন্ত মুখলেস এবং নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন। ওহদাদারদের বড় শ্রদ্ধা এবং সম্মান করতেন। আর্থিক কোরবানির ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। তার সন্তান সন্ততিকেও তিনি এর নসিহত করতেন। তাবলীগের গভীর আগ্রহ ছিল। এই যে বন্ধু মহলে কোনো না কোনোভাবে সত্যের প্রচার করতেন। তিনি 4 মেয়ে এবং 2 ছেলে ছেড়ে গেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে বুজুর্গ পিতামাতা এবং দাদার মতো জামাতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক রাখার তৌফিক দান করুন। মরমের পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা গায়েব মালেক মগরুর শহীদের নবাবশাহর অধিবাসী 11 জুলাই 2011 জুলাইতে রাত 8:15টার দিকে তার চেম্বারে তাকে শহীদ করা হয়। তিনি উকিল ছিলেন। তিনি চেম্বারের বাইরে তার গাড়ি ছিল। গাড়ি থেকে বাইরে আসতেই পার্শ্ববর্তী ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বেরিয়ে তার কানের পাশে পিস্তল রেখে গুলি করে। আর আক্রমণকারী গুলি করার পর স্টেশনের দিকে পালিয়ে যায়। তার ভাইও গাড়ির পাশে ছিলেন, মালেক ওসিম সাহেব। আক্রমণকারীদের পিছনে ছুটেন। তারা তাকে লক্ষ্য করেও গুলি করে, কিন্তু তিনি বেঁচে যান। যাই হোক, মালেক মগরুর আহমদ সাহেব তার শাহাদাতের ঘটনা ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পূর্ব তার উপর আক্রমণ হয় একবার। বয়স 50 বছর ছিল। জামাতে বিরোধিতা ছাড়াও ব্যবসার ক্ষেত্রে তার একতরফা তার প্রতি শত্রুতা ছিল। কিছু এমন মামলা ছিল যে মামলায়, যে মোকদ্দমায় সেখানকার কিছু সম্পদশালী মানুষ যারা কাউকে হত্যা করেছিল, খুনের কেসে তাদের বিরুদ্ধে তিনি কেস লড়েন। শত্রুতা ছিল। যাই হোক, জামাতের শত্রুতা ছিল প্রবল। জামাতের বিভিন্ন দায়িত্ব তিনি পালন করছিলেন। খুদামুল আহমদিয়াতেও তিনি নাজেম অমমি হিসাবে কাজ করেছেন। সেক্রেটারি জায়দাদও ছিলেন। আজকাল নবাবশাহর তিনি প্রেসিডেন্ট। মৃত্যুর পর্যন্ত পুলিশের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তার অন্যান্য শত্রু যারা ছিল, তার শত্রুতার জন্য বেড়ে যায়, যে তার যোগাযোগ বেশি ছিল। আর এই কারণে যাদের কেস নিতেন বা যেই নিহত লোকদের কেস লড়েছেন, হত্যাকারীরা তার বিরোধিতা আরম্ভ করে। আর আহমদিয়তের কারণেও তিনি হুমকি পেতেই থাকেন। তার জানাজা গায়েব হবে ইনশাল্লাহ। তৃতীয় জানাজা গায়েব রাজিয়া বেগম সাহেবার, দারুর রহমত ওয়াস্তির আবহাওয়ার অধিবাসিনী। 25 জুনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মিয়া আবদুল্লাহ সাহেব সাহাবী হযরত মুসলিম ইসলামের কন্যা ছিলেন। আমাদের কাজাকিস্তানের মুবাল্লিগ সৈয়দ হাসান তাহের বুখারীর মাতা ছিলেন।
অত্যন্ত নেক ইবাদত গুজার মহিলা, খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল, জামাতের নিজামের পুরোপুরি আনুগত্য করতেন। দারিদ্র সত্ত্বেও 26 বছর বয়সে এক তৃতীয়াংশের ওসিয়ত করেন। আর্থিক অসঙ্গতির কারণে ওসিয়ত আদা করতে পারেননি। ওসিয়তের পক্ষ থেকে তাকে বলা হয় যে ওসিয়তের অংশ কম করাতে পারেন। তিনি বলেন যে আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ নিজেই তা পূরণের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তার সাথে এমনই ব্যবহার করেছেন। একবার তিনি তার পুরো টাকা একসাথেই একযোগে আদায় করেন। 2-3টি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন। একবার ট্রেনের সাথে ট্রেন লাইনের পাশে হাঁটতে গিয়ে ট্রেনের আঘাত, ট্রেন লেগে যায় তার গায়ের সাথে। আরও বেশ কয়েকটি এমন দুর্ঘটনার সম্মুখীন হন, কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা এবং কঠিন অবস্থাকে বীরত্বের সাথে তিনি মোকাবেলা করেন একাই। তার ছেলে হাসান তাহের বুখারী সাহেব তার ইন্তেকালের সময় দেশের বাইরে ছিলেন। তিনি ছেলেকে সাহস দিতেন সবসময়। আল্লাহ তাআলা মরহুমদের পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন, তাদের সকলকে তিনি মাগফিরাত করুন। নামাজে জুমার পর আমি বাইরে গিয়ে জানাজা হাজিরের কারণে বাইরে যেতে হবে, সেখানে গিয়ে জানাজা পড়ব। আর বন্ধুরা মসজিদে অবস্থান করবেন আর আমার পিছনে নামাজে জানাজা পড়বেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.